দুর্গাপুর। নৈহাটির বড়মার দর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিতে গিয়ে একাধিক ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বড়মার মন্দিরে যাওয়ার একটি ঘাট সংস্কারের পাশাপাশি নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালের ওপিডি চালুর ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উপনির্বাচনে জয়ের জন্য জনতাকে, সাধারণ মানুষকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে। আজ এই ফেরিঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটা হাই মাস্ক লাইট হবে এবং বড় হু হু করে বাড়ছে শাক সবজির দাম, কিন্তু বাংলার অন্নদাতাদের পকেট খালি। বিভিন্ন বাজারে একই চেহারা, কোথাও আবার কাঁচা আনাজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলু পেঁয়াজের দাম। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কেন আকাশ ছোঁয়া সবজির দাম, কেন শিলিগুড়িতে, তাই ঘুরে দেখলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা। ঝাড়গ্রামে দেখা নেই প্রশাসনে, দেখুন। হু হু করে বাড়ছে আনাজের দাম। অভিযোগ, ফসলের দাম বাড়লেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। সবই লুট করে নিয়ে যাচ্ছে ফড়িয়ারা। হ্যাঁ, আড়তে আসে মালটা, আড়তে কমিশনের ব্যবসা হয়, ওদের কাছ থেকে আমরা মালটা নিই। তাহলে চাষিবাসীর কোনো কিছুই নাই, বুঝতে পারছি। যা মুনাফা লুটছে ব্যবসায়িকরা। আমরা যদি 70 টাকায় ধরুন বিকছি, সেটা ওরা 100-150 টাকার দামে, চূড়ান্ত দামে বিক্রি করছে। অভিযোগ, 60 টাকার কমে কোনো সবজি নেই বললেই চলে। সবজির সর্বোচ্চ কিলো দর 120 টাকা। নাভিশ্বাস উঠছে প্রতিদিন। চড়া দামের কারণ জানতে গেলে আড়তদারদের সাফাই, সবজি বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। সবজিটা তো জল হয়েছে, ওই প্রভাবে এখানে তো কিছুটা জিনিসের ঘাটতি দেখা গেছে। এই কারণে এখানে সবজির দামটা একটু উঁচা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও ঝাড়গ্রামের বাজারগুলিতে নেই নজরদারি, যদিও টাস্ক ফোর্স কাজ করছে বলে সাফাই জেলা শাসকের। আমরা এটা কিন্তু টাস্ক ফোর্স বানিয়ে রেখেছি এবং প্রতি সপ্তাহে কিন্তু ওরা যাচ্ছে মার্কেটে, বিভিন্ন মার্কেটে, মানে একই মার্কেটে যাচ্ছে না, বিভিন্ন মার্কেটে, এখানকার গোপীবল্লভপুর, শিলদা, বিভিন্ন জায়গায় যায়, রিপোর্টও দেয় আমাদেরকে। তো তাতে কিন্তু দেখেছি যে অনেকটাই কিন্তু কন্ট্রোলে আছে। কিছু কিছু জায়গা মাঝখানে আবার এটা দাঁড়িয়ে যায়, সেটা আরো আমরা নজরদারি আরো একটু বাড়িয়ে দিচ্ছি। একই চেহারা শিলিগুড়িতেও। চড়া দামে বিকোচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো। দাম কেন বাড়ছে তা নিয়েই টাস্ক ফোর্স হানা দেয় শিলিগুড়ির বিধান মার্কেট সহ একাধিক বাজারে। আমরা সেই জন্য রেগুলার মনিটরিং করার চেষ্টা করছি, যে আমরা যেন রেগুলার মনিটরিং, মানে প্রতিদিনই আমরা আসার চেষ্টা করব, প্রত্যেকটা মার্কেট ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আলু আর পেঁয়াজ আর টমেটো এগুলো ছাড়া বাদবাকি শীতের সবজি ওঠার পরে প্রত্যেকটা জিনিসেরই দাম কিন্তু কমে গেছে। দুই জেলায় দুই আলাদা ছবি। একদিকে নজরদারি আর অন্যদিকে বাজার পরিদর্শনে দেখাই মেলে না টাস্ক ফোর্স সদস্যদের। মুখ্যমন্ত্রী বলার পরেও বাংলা জুড়ে কাঁচা সবজির কালোবাজারিতে নাজেহাল সেই সাধারণ মানুষ। রবীন্দ্রনাথ মাইতি ও রণজিৎ বোসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দূষণেতেও এগিয়ে বাংলা, অবাক হচ্ছেন? হ্যাঁ দাদা, দূষণে গোটা দেশের মধ্যে সব থেকে এগিয়ে ছিল দিল্লি, কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লিকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলার দুর্গাপুর। উদ্বেগ বাড়ছে শাসক দলের নেতার মধ্যেও। উদ্বেগ ধরা দিল শাসক দলের নেতার গলাতে, দেখুন। খুব তাড়াতাড়ি দিল্লিকে ছুঁতে চলেছে দুর্গাপুর। কিসে? কোনো শিল্পে নয়, দূষণে। আমার উপরে এই পরিবেশ ভবনের উপরে যে বোর্ড, তাতে শহরে দূষণ কোন পর্যায়ে তার ফল চলছে, তার বিভিন্ন ডেটা সেখানে উঠছে। আর কয়েকদিন পরেই দুর্গাপুর উৎসব। তার আগেই দূষণ নিয়ে উদ্বেগ শাসক দলের নেতা মন্ত্রীদের গলায়। দুর্গাপুরকে দূষণ মুক্ত করতে হবে। সারা পৃথিবীর লোক, দেশের তো বটেই, দুর্গাপুরকে প্রথমে চিনেছে শিল্প শহর হিসেবে। আপনারা যদি একটু সকলে সচেষ্ট হন, আমরা এখানে আরো সুন্দর সবুজায়ন করতে পারি। এই মুহূর্তে দুর্গাপুর কিন্তু পলিউশনেও কিন্তু আমরা পলিউশনের বিষ আমরা ছাড়িয়েছি দিল্লির কাছাকাছি। শহরের যারা চিকিৎসক হোক, যারা বিশিষ্টজন, তারা যেটা বলছেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যদি তৎপর না হয়, আগামী দিনে কিন্তু দিল্লিকে হয়তো আমরা অতিক্রম করে যেতে পারি। আমি দেখেছি আমাদের হসপিটালে আসে এতই ছোটো ছোটো বাচ্চা, যারা সবে জাস্ট
বাইরে পা দিয়েছে, তারাও দেখেছি আমাদের এখানে ইনহেলার ইউজ করে। তা এটা দূষণেরই ফল বলা যেতে পারে। 150-র ওপরেই মানে সেটা হচ্ছে মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। এখন হচ্ছে আমাদের যে 300-র ওপরে, 350-র ওপরে, সেটা মানে আমরা যে সহ্য করছি এটা হচ্ছে শরীরের ক্ষতির বিনিময়। সরকারি আইন অনুযায়ী সেখানে দূষণ নিয়ন্ত্রণের যে ব্যবস্থা থাকা উচিত, সেই কারখানা কর্তৃপক্ষগুলো সেই দূষণ নিয়ন্ত্রণ কিন্তু করছে না। সরকারের যদি নজর থাকে ওই কারখানাগুলোর দিকে নিয়মিতভাবে, তাহলে কিন্তু দূষণের মাত্রা অনেকটা কমে যাবে। দূষণে দিল্লিকে পাল্লা দিচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরে বাড়ছে দূষণের মাত্রা, যা ঘিরে শাসককে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। আমরা বারবার আন্দোলন করেছি, দুর্গাপুরে পলিউশন এতটাই মাত্রা বেড়েছে, এর ফলে মানুষের যক্ষা হচ্ছে, ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। দের আয়ে পার দুরুস্তায় নরেনবাবুদের এই বোধোদয় হবার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই, কিন্তু অনেক দেরি করেছে। দুর্গাপুরে যখন একটার পর একটা কলকারখানা বন্ধ হচ্ছে এই তৃণমূলের সময়, তখন এত ধোঁয়া ধুলো উঠছে কোথা থেকে। পরিস্থিতি এমন যে দুর্গাপুরের কোথাও কোথাও তো দিল্লির থেকে বেশি দূষণের মাত্রা। এরপরেও কি ঘুম ভাঙবে না রাজ্যের? দূষণ নিয়ন্ত্রণ কন্ট্রোল যদি তৎপর না হয়, অবিলম্বে তার তৎপর হওয়া উচিত। যদি তৎপর না হয়, আগামী দিনে কিন্তু দিল্লিকে হয়তো আমরা অতিক্রম করে যেতে পারি। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে আমি মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।